আমার কথা একটু শোনো। কি শুনবো তোর কথা? আমি প্রবাস থেকে আইসি তোরে তালাক দিতে, তোর সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য। বৌমা দাঁড়াও। কি হয়েছে? বৌমা তুমি সাইজে গোজা কোথায় যাইতাছো? আমি কোথায় যাই বা না যাই সেই কৈফিয়ত কি আপনাকে দিব? বৌমা, আমরা তোমার শ্বশুর শাশুড়ি, তুমি এই বাড়ির বউ। আপনারা আমার শ্বশুর শাশুড়ি তো কি হয়েছে? হ্যাঁ, আমার স্বাধীনতা কি আমি আপনাদের কাছে বেঁচে খাইছি? বৌমা, তুমি যখন তখন সাইজা গুজা বাইরে যেতে পারবে না। আমার ছেলে প্রবাস থাকে, তুমি এই বাড়ির বউ। আমার যখন মন চায় আমি তখন যাব, আমার যেইখানে মন চাবে আমি সেইখানে যাব। আপনাদের কোনো সমস্যা? না, তুমি যখন তখন মনে চাইলেই বাইরে যেতে পারবে না, কারণ তুমি আমার ছেলের বউ। আমার ছেলে প্রবাস থাকে, আর তুমি বাইরে গেলে 3-4 দিন বাড়িতে ফেরো না। তুমি কোথায় যাও, কি করো? আপনি কি বলতে চান? আপনি হ্যাঁ কি বললেন? আপনারা কি বলতে চান আপনি? তোমার শ্বশুর তো ঠিকই বলছে, আমার ছেলে থেকে পূর্বাসে। বৌমা তুমি 2 দিন পর পর কোথায় যাও, কি করো? কি বললি? আমি কোথায় জানা যায় সেটা আমার ব্যাপার, তোকে বলতে হবে? বৌমা, তোমার এত বড় সাহস, তুমি তোমার শাশুড়িকে হাত তুলছো? বেশি কথা বললে না তোকেও একটা থাপ্পড় দেবো। আজকের পর থেকে আমি কোথায় যাই না যাই সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুই একটাও কথা বলতে পারবি না আমার সম্পর্কে। না, এই ব্যাপার চলতে দেওয়া যায় না। আমার ছেলেকে সব কিছু বলতে হবে, আর আজই বলে দেবো। কি ব্যাপার মিষ্টি? আজকে দেখছি আসার পর থেকে তোমার মনটা খারাপ, কি হয়েছে বলো তো? মন খারাপ হবে না? ওই যে দুইটা বুড়াবুড়ি খয়রাতির বাচ্চা সারা দিন ধরে আমাকে জেরা করে, বুঝছো? আমি কোথায় যাই না যাই সবসময় আমাকে এগুলো জেরা করে। আমার একদম ভালো লাগে না ওই বাসায় থাকতে। কি বলো? তুমি কিছু বলো নাই ওদের? বলি নাই আবার? আমার শাশুড়ি আছে না, ওকে আজকে এমন একটা থাপ্পড় দিছি। একদম ঠিক কাজ করছো, ভালো করছো। দেখো, আমার না ভয় হচ্ছে ওদের সাথে যে আমি এমন ব্যবহার করতেছি। আজকে আমার শাশুড়িকে থাপ্পড় মারছি, যদি আমার হাজবেন্ড কোনোভাবে এটা জানতে পারে তাহলে তো আমার সংসার ভেঙে যাবে, বুঝো নাই? তখন কি তুমি আমাকে বিয়ে করবে? আরে কি বলো, বিয়ে করবো না মানে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, দুইজন দুজনকে যেহেতু ভালোবাসি, বিয়ে তো অবশ্যই করবোই। দেখো, আমি যা কিছু করতেছি সব কিছু কিন্তু তোমার জন্যই করতেছি। তুমি আমাকে প্লিজ ঠকাইও না। না না, আমি কেন তোমাকে ঠকাবো? অবশ্যই ঠকাবো না। দেখো, আমার না ওই বাড়িতে থাকতে না ভালো লাগতেছে না, চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে বাবা, বিয়ে তো করবোই, কিন্তু বিয়ে করার আগে তো একটা ব্যবস্থা করতে হবে। তুমি তো জানোই আমি এখন কিছু করি না, আগে ব্যবস্থা করে নিই, তারপর বিয়ে করবো। আচ্ছা শোনো না, আসছো তো সেই 15 দিন পরে, এখনো কিভাবে বসে থাকবো? চলো না একটু রোমান্স করি। আচ্ছা ঠিক আছে। বৌমা তোমার কি হয়েছে? না না, কিছু হয় নাই, আমার শরীরটা এমনি একটু খারাপ লাগতেছে। কি হয়েছে? কি হইবার? পোলা বড় দেখলাম বমি করতেছে। বমি করতেছো, তাহলে কি হয়েছে? ওই শরীরটা মনে হয় খারাপ। বুড়া হয়েছে বাতাসে, পোলার বউ বমি করতেছে, পোলা থেকে বিদেশে। ঠিকই তো, আমি তো এমন ভাবি নাই। ঠিকই আছে, পাপ কোনো বাপরেও ছাড়ে না। হ্যাঁ, এই যে দিকে জায়গা 3-4 দিনের জন্য ঠিক আছে, একদম ভালো কাজ হয়েছে। পোলা তো সব জানাই দিছি, পোলা ইত আছে, এই ব্যবস্থা করবো। এনে বয়ে থাকবা, চলো দেখি বউ কি করে। চলো। হ্যালো, এই শোনো, আমি না প্রেগনেন্ট হয়ে গেছি, বুঝছো? কি? প্রেগনেন্ট হয়ে গেছো মানে? আর প্রেগনেন্ট হয়ে গেছো সেটা আমাকে কেন বলতেছো? আরে, তোমাকে বলবো না? তোমার সাথেই তো এইসব হয়েছে আমার। এই ফালতু কথা রাখতো। ফালতু কথা মানে? আমার হাজবেন্ড আজ 3 বছর ধরে প্রবাসে থাকে, আর আমি তো তোমার কাছে যাই যাই থাকছি, তাই না? আর আমার প্রেগনেন্ট হয়েছে এটা তো তোমার জন্যই। আমার জন্য তাই না? তোর হাজবেন্ড থাকে প্রবাসে, না জানি কত বেটার কাছে শুইতোস, কার না কার বাচ্চা এখন আমার নামে বসা দিতে চাইতেছোস তাই না? শোনো, মুখ সামলাই কথা বলো, বুঝছো? তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি মুখ সামলে কথা বলবো না, তুই মুখ সামলে কথা বল। শোন, তুই ফোন রাখ, আমার সাথে আর যোগাযোগ করবি না, যত সব। ওকে নাকি আমি বিয়ে করবো। আরে, তুমি আমার কথা শোনো। শোন, আমি তোর কোনো কথাই শুনবো না। শোনো, একটা কথা বলি। আমার শ্বশুর শাশুড়ি তো মনে হয় সবকিছু জেনে গেছে। এখন কি হবে? আমার তো এখন বাসা থেকে বের করে দেবে। শোন, তোর কি হবে না হবে সেটা দেখবো কি আমি নাকি? তোর নাম আমি ব্ল্যাক লিস্টে ফালিয়ে দিচ্ছি, আমার সাথে একদম যোগাযোগ করবি না। দেখো, তুমি আমার কথা শোনো, আমার কথা বোঝার চেষ্টা করো তুমি। এখন আমি কি করব? এগুলা কথা যদি আমার স্বামী জানে তাহলে তো আমাকে তালাক দিয়ে দেবে। তখন আমি কোথায় যাব? কি করব আমি এখন? মা, বাবা। আরে, তুমি আমাকে না জানায় বাংলাদেশে চলে আসছো যে? হ্যাঁ, না জানায় চলে আসছি। আমি কত কিছু জানি না, আমার অগোচরে কত কিছু ঘুরে যেতেছে। মানে কি বলতে চাও তুমি? বাবা চাইছস? হ্যাঁ বাবা, চলে আসছি আমি। প্রবাস তাই পড়ছস, এবার তোর বোর কি করবি?
সেই ব্যবস্থা কর। তোর বউ তুই প্রবাস থাকাকালীন 2-3 দিনের জন্য বাসা থেকে বাইরে যেত। তোর মায় আমি বাধা দেওয়ার কারণে তোর বউ তোর মায়ের গায়ে হাত তুলছে। তুই থাকস বিদেশ আর তোর বউ প্রেগনেন্ট। আমার মান সম্মান কিছুই রাখলো না। কিরে এই কলঙ্কিনী নষ্ট মেয়ে, আমি থাকি প্রবাস আর তুই 2-3 দিনের জন্য তোর নাগরের কাছে চলে যাস। দেখো আমার কথা একটু শোনো। কি শুনবো তোর কথা? এই কি বলবি তুই? হ্যাঁ তুই প্রেগনেন্ট এইটাই তো বলবি? তুই আরেকজন বাচ্চা তোর পেটে নিছস এইটাই তো বলবি? তোর 3 মাস চলে এইটাই তো বলবি? আমি তো বাচ্চা পাইনা নেমু এইটাই তো বলবি নাকি? দেখো আমি বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর আমি ওনাদের কথা শুনি নাই। এটা আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি। দেখো তুমি তো অনেক দিন ধরে প্রবাসে থাকতে, আর আমি একা একা বাসায় থাকতাম, আমার ভালো লাগতো না। তাই আমি একটা ছেলের সাথে কথা বলতাম অনেক দিন ধরেই। তারপরে ওর সাথে দেখা সাক্ষাৎ করেছি, ওর সাথে সম্পর্কও হয়ে গেছে, ফিজিক্যালিও সম্পর্ক হয়ে গেছে। আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম। পরে ওই ছেলেটাকে আমি বলেছি যে আমাকে বিয়ে করতে, কিন্তু ও আমার সাথে বেইমানি করেছে, আমাকে বিয়ে করতে রাজি হয়নি। দেখো আমি মানছি আমি ভুল করেছি, এখন তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না। কি বললি? তোর ভুল হয়ে গেছে, আমি তোর ক্ষমা করে দেবো? এই তুই আমার স্ত্রী, একজন প্রবাসীর স্ত্রী। আমি প্রবাসে থাকাকালীন তুই একটা ছেলের সাথে সম্পর্ক করছস, তার সাথে বেড়ে গেছস, এখন প্রেগনেন্ট হয়ে আমার বলতেছস আমি তোর ক্ষমা করে দেবো? আমি প্রবাস থেকে আইসি তোরে তালাক দিতে, তোর সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য। তুমি এসব কি বলছো? দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে এত বড় শাস্তি দিও না। কি বললি? আমি তোর শাস্তি দিব না? স্বামী থাকতে তুই একটা পরপুরুষের বাচ্চা নিয়ে পেটে ঘুরতেছস, আমি তোর শাস্তি দিব না? আমি তোর ক্ষমা করে দেবো? তুই একটা বেইমান নিমুখ হারাম। হ্যাঁ আমি প্রবাস থাকতাম, তুই যখন যা চাইতে আমি তাই দিতাম, তুই যখন যা বলছিস আমি তাই করছি, যখন যেটা করতে বলছিস সেটা করছি। এমন কোনো চাহিদা আছে তোর অপূর্ণ রাখছি? তুই বলতে পারবি কোনো কিছু তুই অসুখী ছিলি? তারপরও কেন এই কাজটা করছিস? কেন তুই আরেকজনের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছস? হ্যাঁ আমার বাবা মা বাধা দেয়, তুই আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করছিস, তাহলে গায়ে হাত তুলছস। এখন কোথায় যাবি? যা, তোরে কেউ আটকাবে না, আমার বাবা আটকাবে না, আমার মা আটকাবে না, আমিও আটকাবো না। যেখানে যাও সেখানে চলে যা। দেখো আমি এখন কোথায় যাব? ওই বদমাসটা তো আমার সাথে বেইমানি করেছে। যাওয়ার কোনো যদি জায়গা না থাকে একটা কাজ কর, পদ্মা সেতুতে যা। পদ্মা সেতুতে যাই, পদ্মা নদীতে লাভ দেয়া মইরা যা। এই মুখটা কিভাবে দেখি মানুষকে? আমরা প্রবাসীরা প্রবাস যাই কেন? তোদের কথা চিন্তা করা, তোদেরকে ভালো রাখার কথা চিন্তা করা, তোরা যেন দেশে একটু ভালো থাকতে পারস। আর তোরা কি করস? আমাদের মতো প্রবাসীদের টাকায় দেশে বসে নষ্টামি করস, প্রেম করস, প্রীতি করস। তোর তো কোনো কিছু তো অভাব ছিল না, আমি তো তোর কোনো কিছু তো অভাবে রাখি নাই। হ্যাঁ মাত্র 3টা বছর আমি প্রবাস ছিলাম। এই 3টা বছর তুই নিজের কন্ট্রোল করতে পারস নাই? হ্যাঁ আরেকজনের সাথে সম্পর্ক করতে হইলো, তার সাথে বেড়ে যাইতে হইলো, তার বাচ্চা পেড়ে দিতে হইলো। আসলে আমরা প্রবাসীরা প্রবাস থেকে গায়ের রক্ত পানি করা, যতই তোদেরকে টাকা পয়সা স্বর্ণগনা দেয় না কেন, তোদের মন ভরানো যাবে না। কারণ তোদের ওই যে শারীরিক চাহিদা, এই শারীরিক চাহিদার জন্য তোরা তোদের মান সম্মান নিজেদের কথা চিন্তা করস না, পরোয়া করস না। দেখ আমি তোরে ভালোবাসে বিয়ে করছিলাম, তোরে সুখে রাখার জন্য আমি প্রবাস পাড়ি দিয়েছিলাম। আর তুই কি করছস? আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিছস। এলাকার লোকজন যখন বলবে আমার স্ত্রী একজনের সাথে পরকীয়া কইরা তার বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে, তখন আমার মান সম্মান পুরো 12টা বেজে যাব। দেখ তুই যা করার করছস, আমার মান সম্মান যা নষ্ট করার করছস, আমি আর তোর নিয়ে আমার সংসার করতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। বাবা মা, আমি তো ভুল করে ফেলেছি। যদি আমি আপনাদের মেয়ে হতাম তাহলে কি আপনারা আমাকে এইভাবে বাসা থেকে বের করে দিতে পারতেন? বাবা চুপ, একদম চুপ। তুমি যদি আমার মাইয়া হইতা না, তোমার কাইটা টুকরা করে গাঙ্গে বাসায় দিতাম। বাবা দরকার হয় আমার এই বাচ্চা আমি অ্যাবর্শন করে ফেলবো, তারপরও আমাকে বের করে দিয়েন না বাবা। বাচ্চা নষ্ট করে ফেলাইবা? হ্যাঁ তুমি দিনের পর দিন রাতের পর রাত 3-4 দিন বাইরে যেতে থাকা, হ্যাঁ নষ্ট আমি কইরা পেটে বাচ্চা নিয়ে ঘুরতেছো, আর আমার মাফ করে দিব? এখন এই কথা বলো কেন? আমরা যখন বাধা দিছিলাম যে এই কাজগুলো কইরো না, কি করছিলা মনে পড়ে? আমাদের অপমান করছো, তোমার শাশুড়ি গায়ে তুমি হাত তুলছো। দেখো আমরা কিছু বলতে পারবো না। আমার ছেলে তোমাকে বিয়ে করছে, আমার ছেলে সংসার করবো, আমার ছেলে যেটা সিদ্ধান্ত নিব এইটাই ঠিক। আমরা কোনো কিছু বলতে পারবো না। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, সিদ্ধান্ত নেওয়ার জন্যই তো দেশে আসছি। কিরে তুই দাঁড়াইছিস কি লিগা? হ্যাঁ এখনো দাঁড়াইছিস কি লিগা? বাসাতে বের হয়ে যা, বেরো।